হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটি আচারের রেসিপি। এটা খেতে খুবই সুন্দর, মজা এবং খুব সহজেই তোমরা নিজের হাতে বাড়িতে তৈরি করে দিতে পারবে। আমি তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসছি। দেখো, কালারটা দেখে, রং দেখেই তোমরা বুঝতে পারবে অনেক লোভনীয় হয়েছে। এখন তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। সেই জন্য এখানে আমি 1.5 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলো আঁটি সহ কুচি কুচি করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে সুন্দর করে ধুয়ে আমি হালকা করে শুকিয়ে নিয়েছি। রোদে দেওয়া লাগবে না, কোনো ঝামেলা, রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই তোমরা এই আমটা আচার করে নিতে পারবে। এখন কিছু ভাজা মশলা আমি করে নেব। সেই জন্য এখানে আমি 5 ফোড়ন, তারপর শুকনো লঙ্কা, ধনিয়া আর জিরা, মৌরি, এই 5 রকমের মশলাটা আমি শুকনো কড়াই টেনলে আধ ভাঙা করে নেব। তারপর আমি কড়াইতে একটা পাত্র নিয়েছি। দেখো, এই কড়াইতে আধা কাপ তেল নিয়ে নিলাম। তেল নিয়ে এর মধ্যে 1 চামচের মতন রসুন বাটা, আদা বাটা দিয়ে হালকা করে ভেজে নিলাম। দেখো, তেলের মধ্যে অসংখ্য পরিমাণে ফেনা উঠবে। ফেনাটা একটু কমে আসতেই আমি আমগুলো ঢেলে দেব। এখন দিলাম আদা বাটা এবং এই ফেনাটা একটু কমে আসলেই আমি এর মধ্যে আমগুলো ঢেলে দেব। তারপর আমগুলো ভাজতে থাকবো। তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। দেখো কি করে আমি এখন সুন্দর করে আমি শুকনো শুকনো একটু জল না থাকা আমগুলো দিয়ে দেব। এর মধ্যে অল্প অল্প করে দিব, যাতে আস্তে আস্তে করে দিতে পারি। যাই হোক, আমগুলো সুন্দর করে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার হালকা করে ভেজে নেব। তারপর এর সঙ্গে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিক্স করব। আগে আমটাকে একটু সুন্দর করে নেড়ে ভেজে নিই। তারপর হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেব। তারপর 2 কাপের মতন আমি এর মধ্যে গুড় দিব। গুড় দিলে দেখবে আস্তে আস্তে আম থেকে জলটা বেরিয়ে আসবে এবং আমটা সিদ্ধ হতে একটু সময় নেবে, কিন্তু সময় ধরে কাজটা আমাদেরকে করতে হবে, তাহলেই আমের আসল স্বাদটা পাবে। তারপর সেই আধ ভাঙা মশলাটা আমি কিছুটা রান্না করার পর দিব। তোমরা আস্তে আস্তে দেখো। দেখো, এবার জলটা বের হয়ে গেছে, অনেকটা ভিনেগার দিলাম, অনেকটা পরিমাণে জল বের হয়ে গেছে। এই আচারটাকে যাতে বাহিরেও রাখতে পারো 6 মাস 1 বছরের জন্য, এই জন্য আমি এর মধ্যে ভিনেগার দিলাম। এটাকে অনেকে সাদা সিরকা নামেও চেনে। এখানে আমি আধা কাপের মতন ভিনেগার দিলাম। এবার এই জলটাকে, আচারের জলটাকে আস্তে আস্তে ফুটিয়ে নামিয়ে নেব। এতে 2 রকম হবে। এক, আমটা সুন্দর করে সেদ্ধ হবে এবং আমের মধ্যে মিষ্টিটা এবং মশলাগুলো খুব সুন্দর করে ফ্লেভারগুলো যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে কাজটা করা লাগবে। এবার একটু জল থাকতেই এর মধ্যে আমি আধ ভাঙা মশলাটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে দেখো, আমি জলটা শুকিয়ে নিয়ে এসে একটা পর্যায় পর্যন্ত থামবো। তোমাদেরকে আমি শেষ পর্যন্ত দেখাই দিচ্ছি।